আলোচনা হয়েছে, গতকালকে জরুরি সিন্ডিকেট মিটিং ছিল, আলোচনা একটু আলোচনা বাকি আছে। তো আপনারা যেটা দেখেছেন এটা অফিসিয়াল বক্তব্য না, বাট আমরা একটা অফিসিয়াল বক্তব্য অতি শীঘ্রই দিব এ ব্যাপারে। হ্যাঁ, আপনারা কি স্যার দলীয় রাজনীতির বিপক্ষে নাকি হচ্ছে মানে ছাত্র সংসদগুলো চলবে? আমরা মূলত মানে এই পর্যন্ত আমরা যেটুকু সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ের একটা স্ট্যাটিউটরি বিধি আছে, আমরা সেইটাকে সচল করার ব্যাপারে আগ্রহী এবং অতি দ্রুতই আমরা সেটাকে সচল করব, ডাকসু এবং এই জাতীয় কোনো। কারণ শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চা থাকতে হবে, নেতৃত্বের বিকাশের সুযোগ থাকতে হবে এবং মত প্রকাশের প্ল্যাটফর্ম থাকতে হবে। এবং অধিকাংশেরই মতামত হলো যে এইরকম একটা প্ল্যাটফর্ম থাকা খুব জরুরি এবং আমাদের নিজেদেরই সেই মেকানিজম আছে এবং সেটা আমরা সচল করার ব্যাপারে খুব আগ্রহী। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আসলে আপনারা খেয়াল করেছেন এর আগেও যত প্যানেল হয়েছে সেগুলো কিন্তু আসলে আনঅফিসিয়ালি দলীয় বলা হতো, কিন্তু ডাকসুর আমাদের বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী দলীয়ভাবে ডিক্লেয়ার করার কোনো সুযোগ নাই, কিন্তু আমরা এটা জানি মোটামুটি, দ্যাট ইজ ইনফর্মাল মেকানিজম। তো সেইটা আরও কিভাবে সামনে এনে আলোচনা করে সেই জন্য আমরা একটা কমিটি করার কথা ভাবছি। দেশ বরেণ্য কোনো শিক্ষাবিদ কিংবা সাবেক উপাচার্য তার নেতৃত্বে স্টেক হোল্ডারদের সমন্বয়ে একটা আমরা কমিটি করার কথা ভাবছি, যারা সুপারিশ করবেন কিভাবে এই ডাকসু নির্বাচনটা এই আমরা যেটাকে খাঁটি বাংলায় বলা হয় লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে নিয়ে এসে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বশীল একটি ফোরাম করা যায়। সেই জন্য ওনাদের আমরা একটা কমিটি করব, তাদের সুপারিশ আমরা বিবেচনায় নিয়ে তখন ওইটাকে আমরা শক্তিশালী করব। তাদের সাথে আমাদের বিভিন্ন পর্যায়ে আনা হয়েছে, এবং সেই জন্য আলোচনাটা আরো একটু দরকার আছে। আমরা সেই আলোচনাটা